রুকুত যাওয়া আরম্ভ করার সময় আল্লাহ আকবার, যেমন দেখো আল্লাহু আকবার, অনেকের দেখা যায় আল্লাহু আকবার বলার কায়দাটা দেখা যায় ভাবে আল্লাহু আকবার, রুকুতে গেছে গিয়া তো বলতেছে আল্লাহু আকবার। তাইলে আল্লাহু আকবার কোন জায়গা থেকে আরম্ভ হবে? খাড়া অবস্থায় আল্লাহু আকবার। যখন রুকুর মধ্যে যাওয়ার পর এখানের মধ্যে লক্ষ্য রাখার দরকার আছে, এটা হইল হাঁটু খাড়া রাখবেন। আমাকে ফলো করো। হাঁটু খাড়া রাখবেন, হাঁটু পিছনের দিকে না, এই হাঁটু পিছনের দিকে যাবে না, হাঁটু সামনের দিকেও আসবে না, হাঁটু সমানভাবে খাড়া থাকবে। আর ওই হাঁটুকে মজবুত ভাবে আঙ্গুল দ্বারা ধরতে হবে, আঙ্গুল দ্বারা মজবুত ভাবে আঙ্গুল এইগুলা ফাঁক করে মজবুত ভাবে হাঁটুকে ধরতে হবে। আর হাত, এই যে কনি, এই কনিটা বিলকুল সমান থাকবে। এখানের মধ্যে হাতের মধ্যে কোনো বাজ আসবে না, এই ধরনের বাজ আসবে না, বরং এইভাবে বিলকুল সোজা থাকবে, যাতে তারের মতো, ধনুকের তারের মতো সোজা থাকতে হবে। হাত বাঁধবো আমরা ওই নাভির নিচে, হাত বাঁধবো পুরুষরা। এই নাভি তালাশ করে পাইছো তো? নাভির নিচে হাত রাখবো। এরপরে দাঁড়ানো অবস্থায় সুবহানাকা পড়লা। সুবহানাকা পড়ার ক্ষেত্রে যদি একাকি নামাজ পড়ো তাহলে সুবহানাকা পড়া তো সবার জন্য সুন্নত। ইমাম হইয়া পড়লে ইমাম সাহেবের জন্য সুন্নত। মুক্তাদি হইয়া যদি কেউ নামাজ পড়ে, জমাতে নামাজ পড়ে, তখন ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত জাহরি কেরাত আরম্ভ করবে না, এই সময় পর্যন্ত ইমাম সাহেবের ইক্তেদা করলে ইমাম সাহেবের পিছনেও মুক্তাদি প্রথম সুবহানাকা পড়বে। ইমাম সাহেব যদি জাহরি কেরাত আরম্ভ করে দেয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জোরে আওয়াজ দিয়ে পড়তেছে, এই সময় আর তাকবীরে তাহরিমা বাঁধার পর এই সময় ওয়াজিব হয়ে গেল কেরাত শোনা। এখন যদি সুবহানাকা পড়েন তাহলে ওয়াজিব তরক হয়ে যাবে। এই জন্য এই সময় সুবহানাকা ছাড়িয়া এটা চুপচাপ তাকিয়া কেরাত শোনা ওয়াজিব। আর যদি কেরাত শোনা যায় না, চুপকে চুপকে আওয়াজ দিয়ে পড়তেছেন, তাহলে এই সময় সুবহানাকা পড়তে হবে, সুবহানাকা পড়তে হবে। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কেরাত আরম্ভ করবে। কেরাত পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নত, সূরা ফাতিহা আরম্ভ করার আগে। এরপরে সূরা ফাতিহা শেষ করার পর আমিন বলবে। ইমাম সাহেব হইলে ইমাম সাহেব আমিন বলবেন, একাকি নামাজ পড়লে আমিন বলবে, মুক্তাদি হইলেও আমিন বলবে, সবাই আমিন বলবে। তবে ইমাম সাহেব যদি হন, আমিন জোরে পড়বেন না, আমিন মনে মনে পড়বেন। এভাবে মুক্তাদিরাও আমিন মনে মনে পড়বে, জোরে পড়া নাই। তাই এইভাবে আমিন পড়তে হবে। আমিন পড়াটা সুন্নত, আমিন পড়াটা সুন্নত। সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আমিন পড়া সুন্নত। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কেরাত আরম্ভ করবেন। আউযু বিল্লাহ আর পড়বেন না, এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কেরাত আরম্ভ করবেন। আর বিসমিল্লাহির রহমানির রহিম সূরা পড়ার আগে বিসমিল্লাহ পড়ে কেরাত পড়বেন। তখন এই কেরাত পড়ার পরে কেরাত যখন শেষ হয়ে যাবে, এই জায়গার মধ্যে একটা খেয়াল রাখতে হবে, ইমাম হন মুক্তাদি হন, ফরজ নামাজ পড়ার সময় মসনুন কেরাতের রিয়ায়ত রাখতে হবে। ইমামের জন্য শুধু মসনুন কেরাত নয়, একা মুনফরিদেও যদি নামাজ পড়ে, ফরজ নামাজ পড়ে, তার জন্য মসনুন কেরাত আছে, কেরাতের নির্ধারিত এরিয়া আছে। যেমন তোয়ালে মুফাসসল থেকে ফজর এবং জোহরের নামাজের মধ্যে 40 থেকে 50 আয়াত পরিমাণ পড়া হইল গিয়া সুন্নত। সুন্নত মানে সুন্নতে মুআক্কাদা না, এগুলো গায়রে মুআক্কাদা। এর মধ্যে পড়া কেরাত পড়া সুন্নত 40 আয়াত পরিমাণ। আর এই 40 আয়াতটা কোন জায়গা থেকে হবে? তোয়ালে মুফাসসল থেকে।
যে কোনো জায়গা থেকে যদি পড়ে নেয় 40 আয়াত পরিমাণ, তাহলে মেকদারের সুন্নত আদায় হবে। কতটুকু পড়তে হবে? মেকদারের দুনো রাকাতে 40 আয়াত যদি হয়ে যায়, তাহলে মেকদারের সুন্নত আদায় হবে, কিন্তু এরিয়ার সুন্নত আদায় হবে না। এরিয়া হইল তোয়ালে মুফাসসল থেকে হওয়া, এরিয়ার সুন্নতের আদায় হবে না। তাহলে দুনো সুন্নত আদায় হইতে গেলে এরিয়ার সুন্নত এবং মেকদারের সুন্নত দুটোটা আদায় হইতে গেলে তোয়ালে মুফাসসল থেকে 40 আয়াত আন্দাজা পড়বে। 40 আয়াত নয়, 40 আয়াতের আন্দাজা, দুইটা কথার মধ্যে ব্যবধান। 40 আয়াত পড়া, 40 আয়াতের মেকদার পড়া। 40 আয়াতের মেকদার বলতে কি বোঝা যায়? 40 আয়াত না হইয়া যদি 20 আয়াত হয়, 20 আয়াত হয়, আর এটা এত লম্বা হয়, লম্বা লম্বা আয়াত হয়, যেগুলা অন্য জায়গার ছোট ছোট আয়াতের 40 আয়াতের সমান হয়ে যাবে, এমন হয়, তাহলে এটা 10, 11 আয়াত, 12 আয়াতেই, আর না অন্য জায়গার কোনো সময় 40 আয়াতের সমান হয়ে যায়। তাই 40 আয়াতের সমান যদি হয়ে যায় মেকদার পড়া, অনুমানিক 40 আয়াতের মতো পড়া, এটা পড়া হইল সুন্নত। এটা হইল ফজরের নমাজে, জোহরের নমাজেও ঠিক, আর আসরের নমাজের মধ্যে আর এশার নমাজের মধ্যে আওসাতে মুফাসসল থেকে, মধ্যহান থেকে, আওসাতে মুফাসসলের এরিয়া থেকে পড়া। এটা হইল আওসাতে মুফাসসল। সূরা তোয়ালে মুফাসসল কোন জায়গা থেকে কোন জায়গাকে বলে? সূরা হুজরাত থেকে, সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত। এবং আওসাতে মুফাসসল বলে কোন জায়গা থেকে? সূরা বুরুজের পর থেকে কোন জায়গা? লাম ইয়াকুন পর্যন্ত। এটা হইল গিয়া আওসাতে মুফাসসল। এশার নমাজে এবং আসরের নমাজে আওসাতে মুফাসসল থেকে 20 আয়াত পরিমাণ 2 রাকাতে পড়া সুন্নত। এটা এই এরিয়া থেকে পড়া এক সুন্নত, আরেকটা হইল 20 আয়াত পরিমাণ পড়া সুন্নত। আর মাগরিবের নমাজে কাসারে মুফাসসল, অর্থাৎ ইন্না আনজালনার পর থেকে নিয়ে কোন জায়গা পর্যন্ত? সূরা নাস পর্যন্ত। এর ভিতরে দুনো রাকাতে 10 আয়াত আন্দাজা পড়া সুন্নত। আর ওই এরিয়া থেকে পড়া এক সুন্নত, আর 10 আয়াত পরিমাণ 2 রাকাতে পড়া সুন্নত। এটা কেরাত পড়ার ব্যাপারে আমাদের মাঝে অনেক অলসতা। এটা হইল কি, যেখানের মধ্যে কেরাত শুনাইয়া পড়তে হয় ইমাম সাহেব, সেই জায়গায় দেখা যায় অনেক সময় রেয়ায়ত করে সুন্নত কেরাতে, কারণ মুক্তদি বলবে যে ইমাম সাহেব সুন্নত কেরাত পড়ে না, চাকরিও যাইতে গিয়ে পারে। এই জন্য ইমাম সাহেব এখানের মধ্যে খেয়াল রাখে। আর সিররি কেরাত যদি হয়, চুপকে চুপকে কি পড়তেছে শোনা যাইতেছে না, এই জায়গার তো আলামতারা আছে, আলামতারা আছে, আলামতারা দিয়ে পড়লে তো সুন্নত আদায় হয় না। কারণ প্রত্যেক জায়গার মধ্যে কোন, যেমন জোহরের নমাজে সিররি কেরাত আছে, সিররি কেরাত হইলেও তো 40 আয়াত পড়তে হবে, 40 আয়াত পড়তে হবে। কিন্তু অধিকাংশ ইমামরা কি পড়ে? জোহরের নমাজের মধ্যে আলামতারা দিয়ে পড়ে। কিভাবে বুঝলাম আলামতারা? আলামতারা পড়তে যত সময় লাগে অত সময় পরে আল্লাহ আকবার বলি দিয়ে, তাহলে তো বোঝা গেল এটা কোন সূরা পড়ছে। আলামতারা বা এই মতো ছোট সূরা পড়ছে, 40 আয়াত আন্দাজা পড়তে হইলে তো দুনো রাহাতে একটু রাহাত লম্বা হবে। এটা খেয়াল রাখতে হবে। জাহরে কেরাত হোক, সিররি কেরাত হোক, ইমাম সাহেব হোক, আর একা নামাজ পড়নেওয়ালা হোক, সবার জন্য মসনুন কেরাতের রায়ত করতে হবে। এই জন্য আমপারা কমসে কম আমাদের মাদ্রাসায় মুখস্থ করানো হয়। কেন মুখস্থ করানো হয়? যাতে প্রত্যেকেই নামাজ পড়তে পারে সুন্নত করে। এই আমপাড়ার ভিতরে তোয়ালে মুফাসসলের এরিয়াও আছে, আওসাতে মুফাসসলের এরিয়া আছে, কাসারে মুফাসসলের তো এরিয়া আছেই। এই জন্য মসনুন কেরাত পড়ার সুবিধার্থে এই মুখস্থ করানো হয়। এখন আসি আমরা কেরাত পড়লাম। কেরাত পড়ার পর, কেরাত শেষ হওয়ার পরে খাড়া অবস্থা কেরাত শেষ করিয়া এখান থেকেই আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাইয়া আল্লাহু আকবার বলবেন না, রুকুত যাওয়া আরম্ভ করার সময় আল্লাহু আকবার। যেমন দেখো আল্লাহু আকবার, অনেকের দেখা যায় আল্লাহু আকবার বলার কায়দাটা দেখা যায় ভাবে আল্লাহু আকবার, রুকুতে গেছে গিয়া তো বলতেছে আল্লাহু আকবার। তাইলে আল্লাহু আকবার কোন জায়গা থেকে আরম্ভ হবে? খাড়া অবস্থায় আল্লাহু আকবার। যখন যুক্তি আরম্ভ করবেন আল্লাহু আকবার আরম্ভ হবে।
যুক্তে আরম্ভ করবেন, আল্লাহু আকবার আরম্ভ হবে, জুকা শেষ, আল্লাহু আকবার শেষ। এইভাবে এইভাবে প্রত্যেকটা তকবীর যে কাজ থেকে আপনি উঠতেছেন সেই কাজের উঠার শুরু হবে আর তকবীর বলা শেষ আরম্ভ হবে, আর এই কাজ পর্যন্ত পৌঁছে যাবেন তকবীর বন্ধ হয়ে যাবে। তাহলে রুকু থেকে উঠার সময় কিভাবে, অনেক সময় দেখা যায় রুকু থেকে ইমাম সাহেব উঠতে সময় আমি আল্লাহ দাঁড়াইয়া সুজা হয়ে আসছে বলছে। এখন মুক্তদিরা কিসের খার ইক্তেদা করবে, ইমাম সাহেবের কৌলর ইক্তেদা করবে না ইমাম সাহেবের ফেলের ইক্তেদা করবে? ইমাম সাহেব তো আগে দাঁড়াই গেছে, তো ইমাম সাহেব দাঁড়ানো আবার তকবীর বলে নাই, এখন মুক্তদি কি বলে দাঁড়াইতে, কি বলে দাঁড়াইবে? এই জন্য এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তকবীর বলে নমাজ মুক্তদি শুধু ইমাম সাহেব কথা নয়, এটা সবার জন্যই। আপনি একা নমাজ পড়তে সময় তকবীর বলবেন, যে কাজ আরম্ভ করবেন শুরু থেকে রওনা দেওয়ার আগেই তকবীর আরম্ভ করে দিবেন, সেই জায়গা দেওয়ার পরে তকবীর শেষ হয়ে যাবে। এক হইল রুকুত যাওয়ার তকবীর বললাম, এখন রুকুত যাইয়া কিভাবে রুকুটা দিবেন কিভাবে, এটা খুবই ফলো রাখবেন। এখানের মধ্যে অনেক ভুল মানুষের আছে, সেটা হইল রুকুর মধ্যে যাওয়ার পর এখানের মধ্যে লক্ষ্য রাখার দরকার আছে, এটা হইল হাঁটু খাড়া রাখবেন। আমাকে ফলো করো, হাঁটু খাড়া রাখবেন, হাঁটু পিছনের দিকে না, এই হাঁটু পিছনের দিকে যাবে না, হাঁটু সামনের দিকেও আসবে না, হাঁটু সমানভাবে খাড়া থাকবে। আর ওই হাঁটুকে মজবুত ভাবে আঙ্গুল দ্বারা ধরতে হবে, আঙ্গুল দ্বারা মজবুত ভাবে আঙ্গুল এইগুলা ফাঁক করে মজবুত ভাবে হাঁটুকে ধরতে হবে। আর হাত এই যে কনি, এই কনিটা বিলকুল সমান থাকবে, এখানের মধ্যে হাতের মধ্যে কোনো বাজ আসবে না, এই ধরনের বাজ আসবে না, বরং এইভাবে বিলকুল সোজা থাকবে, যাতে তারের মতো ধনুকের তারের মতো সোজা থাকতে হবে। এখন পিঠটা কিভাবে করবা, পিঠ এমন ভাবে গিয়া হাঁটু খাড়া রাখিয়া হাঁটুকে মজবুত করে ধরিয়া মাথা এবং কোমর দুটোটা লেভেল হবে, মাথা এবং কোমর লেভেল হবে, পিঠ সমানভাবে থাকবে, যাতে পিঠের মধ্যে কেউ যদি একটা গ্লাস রাখে দে, যে গ্লাস এটা গড়িয়ে নিচে পড়বে না, তার পিঠে আটকে যাবে। এটা পিঠটা এইভাবে গুজা করে রাখবেন না, বিলকুল লেভেল করিয়া পিঠটা রাখবেন, মাথা কোমর লেভেল থাকবে, হাত টানানো থাকবে, হাঁটু খাড়া থাকবে, হ্যাঁ, আর নজর থাকবে পায়ের আঙ্গুলের দিকে, পায়ের আঙ্গুলের দিকে, বুড়ি আঙ্গুলের দিকে, ওইটা নজর রাখবে এইভাবে। আচ্ছা আমাকে দেখো একটু, আল্লাহ তাকবীর এই খাড়া থেকে বলবা, আল্লাহু আকবার। তাকবীর আমি দেখি তুমি রুকু দাও,